হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই গাইস? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও অনেক সুস্থ আছি। এই যে আপনাদের মাঝে আবারও ফিয়াস ব্লগস থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। সবাইকে জানাই আমার মনের অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম। এই যে আমার ছোট্ট ভায়া আসবে বোনের বাড়িতে একমাত্র, তাই ফ্রিজ থেকে বের করে নিচ্ছি যা যা রান্না করব। আর এই যে আমি একটা মাছের টুকলা বের করে নিলাম, একটা মাংসের টুকলা বের করে নিলাম, তাই এগুলো রান্না করব। গল্প করতে করতে রান্নার কাছে চলে আসলাম। আর এই যে রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা আজকে শেয়ার করব। আসলে কি জানেন, ভাইয়াদের প্রতি বোনদের অনেক দরদ হয়। ভাই আসলে কি করব না করব কোনো হুদিসই পায় না, কোনো চিন্তায় করে উঠতে পারে না। কিন্তু জানেন, ছোট ভাইদের উপরে বড় ভাইদের উপর বোনদের একটা জন্মগত একটা টান থাকে, কিন্তু ভাইদের এই জিনিসটা একটু কমই থাকে। তারপরও ভাই বোনের সম্পর্কটা একটা আলাদা সম্পর্ক, অনেক খুনসুটি। যাই হোক, পৃথিবীর সকল ভাই বোনের ভালোবাসা যেন অটুট থাকে, আল্লাহর কাছে এটাই আমি শুকরিয়া আদায় করি। আর এই যে মাংস রান্না করব, চিকেন কারি রান্না করব, তাই মাংসের মশলা যাবতীয় যা লাগে সব আমি আগে থেকেই এক জায়গায় করে নিয়েছি, প্লেটে দিয়ে একবারে সব কিছু দিয়ে দিলাম। আসলে কি হয় জানেন, যদি সব কিছু গোছানো থাকে তাহলে অনেক ভালো হয়। আর এই যে ফিহামণি, আমি ভাই জবাব দিচ্ছি আর ফিহামণি খুব দুষ্টুমি করছে। এই যে তরকারিটা আপনাদের সাথে গল্প করতে করতে আমি মশলা যাবতীয় মাংসের জন্য যা যা লাগে সব কিছু আমি কষায় নিয়েছি। আর তেলটা যে ভেসে উঠেছে তখন আমি মাংসটা আমি দিয়ে দিব ওই অবস্থাতে। আর মাংসটা আজকে আমি রান্না করব অন্যরকম স্টাইলে। এখানে আমি যখন ফুটে উঠবে নেড়ে চেড়ে নিয়ে, তখন আমি আজকে একদম আর সম্পূর্ণ যদি আমি এই মাংসতে একটা সিক্রেট রেসিপি শেয়ার করব, সেটা যদি সবাই দেখতে চান তাহলে ব্লগের লাস্ট পর্যন্ত দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। আসলে আপনি যারা জীবনেও ব্রয়লার খান, একদম রিয়েল কথা, আমি মোবাইলে ভিডিও বানাচ্ছি বলে সেজন্য না, একদম সত্য কথা। যে যখন কোনো দিন খায় নাই সেও যদি খায় তাও মনে করবে কোনো গন্ধ নাই, কোনো কিছু নাই, সামান্য একটা সিক্রেট আছে, ওটা যদি আপনারা ফলো করেন তাহলে সবাই খাবে, পৃথিবীর সবাই। এমন কোনো মানুষ নাই যে ব্রয়লারকে না করবে, পোলট্রিকে না করবে, সবাই খাবে। কিন্তু আমি রান্না করছি দেশি মুরগি। যাই হোক, আমার ভাই ব্রয়লারটা খেতে চায় না, কিন্তু ব্রয়লারের মাংসের আবার চিকন পাঁপড়, ওটা আমার ভাইয়ের অনেক পছন্দ, ওটা ওকে করে দেবো ফেভারিট, ওর অনেক পছন্দ। যাই হোক, আজকের ব্লগটা জুড়ে আমার ভাই থাকে। আসলে যারা ফ্যামিলির বড় মেয়ে হয় তাদের মনটা পড়ে, কিন্তু বোন পোড়া সবাই দেখে, মন পোড়া কিন্তু কেউ দেখে না। কিন্তু ওরা বাবা মার জন্য, ভাই বোন, ছোটো ভাই বোনদের জন্য অনেক কিছুই করতে যায়, কিন্তু অনেক কিছুই করতে পারে না, কারণ সে দিন শেষে বউ হয়ে যায়, সে ইনকাম করতে পারে না। কিন্তু এই জন্য আমরা কী করলাম বলেন, আমাদের পস্তানোর কোনো শেষ নাই। আমরা লেখাপড়া করেও কিছু ফ্যামিলির জন্য করতে পারলাম না। এই যে একটু চিনি দিয়ে দিলাম, আর একটু লেবুর রস আর একটু গুঁড়ার দুধ দিয়ে দিলে এর ফ্লেভারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। যদি টক দই না থাকে, ভিনেগার না থাকে, তাহলে অবশ্যই আপনারা গুঁড়া দুধ দিতে পারেন, কিংবা গরুর দুধ আরও লিকুইড দুধ দিতে পারেন, দিলেও অনেক ভালো থাকবে। আর টেস্টটাই বেড়ে যাবে অন্যরকম, রোস্টের একটা টেস্ট আসবে, আর কোনো যে আইসটি গন্ধ সেটাও থাকবে না। যাই হোক, এর ভিতরে মোটা মোটা করে একটা আলু 3 ফালি করছি, যেটা ছোটো আর যেটা বড়ো সেটা 4 ফালি করছি। তারপরও আলুগুলো অনেক টেস্টি, আলু দিয়ে মাংস রান্না করলে আলুটাও মাংসের মতনই টেস্ট হয়। যাই হোক, এই যে বক বক করতে করতে আমার রান্না প্রায় শেষ। আল্লাহ।